মাঝে মাঝেই কিছু গান এবং ঢাকের বাদ্যি কানে আসছে। কাছাকাছি আসতে জোরালো হচ্ছে শব্দটা, তারপর মিলিয়ে যাচ্ছে। একের পর এক প্রতিমা নিয়ে সবাই রওনা হচ্ছেন নিরঞ্জনের উদ্দেশ্যে। হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স ভরে যাচ্ছে নানান ফরওয়ার্ড ছবির মেসেজে, যা বহন করছে বিজয়ার প্রণাম বা শুভেচ্ছা। ভাবতে বসলে কেমন অদ্ভুত লাগে না? একটা সময় ছিল যখন বিজয়ার প্রণাম, কোলাকুলি, ভালোবাসা জানাতে আমরা যাওয়া আসা করতাম একে অন্যের বাড়ি। তালিকাটা হতো বেশ লম্বা, গোটা দিন 15 কম পড়ে যেত। মামা, মাসি, কাকা, পিসি তো বটেই, যেতাম বন্ধুর মা বাবাদের কাছে, যেতাম শিক্ষক শিক্ষিকাদের কাছে, যেতাম সহকর্মীদের কাছে। আমার সৌভাগ্য, আমি আমার মায়ের সঙ্গে যেতে পেরেছি তার মামার বাড়ি, তার মাসির বাড়ি। এখনো যাওয়ার সৌভাগ্য হয়। পেয়েছি তাদের আন্তরিক আশিস। আর উপরি পাওনাগুলো নিশ্চয়ই মনে আছে। নানা রকম নাড়ু, নারকেলের ছাঁচ, পছন্দের মিষ্টি, ঘুগনি। ভাবলেই মন টনটন করে। সব কেমন হারিয়ে দিলাম আমরা। এই দিনের নাড়ু ঘুগনি তৈরির ব্যস্ততা বদলে গেল ডিজে নাইট পার্টিতে। জানি না কটা বাড়িতে আর আগের মতো হাতে তৈরি নাড়ু ঘুগনির আয়োজন থাকে। থাকবেই বা কাদের জন্য? আমরা কি তার প্রতীক্ষায় থাকি? এতক্ষণ ধরে অভ্যাস মতন পাতা ভরে 108 বার ওম শ্রী শ্রী দুর্গা মাতা সহায় লিখছিলাম। কিবোর্ডের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে কাগজ কলমের সঙ্গে সম্পর্কটা তো একটু খারাপ যাচ্ছে, তাই হাত একটু টনটন করছিল বটে, তবু লিখতে পারলে বেশ লাগে। বিকেলের দিকে মাইকে ঠাকুর বরণের অ্যানাউন্সমেন্ট শুনছিলাম। ঘোষণায় কোনো নিষেধাজ্ঞা ছিল না বটে, কিন্তু তার দরকার হয় না। সবাই অঘোষিতভাবে জানেন কারা বরণ করতে পারবেন আর কারা পারবেন না। গতকাল একজনকে বলতে শুনলাম, আরেকবার ঠাকুরের মুখটা দেখে যাই। কাল তো আর আমি দেখতে পারবো না, কারণ বছর কয়েক হলো তার বরণ করা মানা। হ্যাঁ, আপনিও যে সোকল নিয়ম শুনে বড় হয়েছেন, সেই নিয়মের বেড়াজালি বাধা তাঁর বা তাঁদের বরণ করার জন্য। আমার জানা নেই কারোর স্ত্রী বিয়োগে এহেন নিয়ম তৈরি করা হতো কিনা। না, সেটি যে কাম্য তা বলছি না। শুধু বলতে চাইছি, এই সমাজে এখনো সবটুকু নিয়ম, সবটুকু রীতির অর্থ মেয়েদের জন্য সীমা রেখা টেনে দেওয়া। আজ এই 2025-এও তাদের দুর্গা মায়ের বরণে অংশ নেওয়া বারণ যারা স্বামী হারিয়েছেন, যারা বিবাহ বিচ্ছেদে আছেন, যারা নিঃসন্তান। অথচ মা নাকি সবার। কি বিচিত্র রীতি! ভীষণ রাগ আর হতাশা ঘিরে ধরে। রামমোহন বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারক কিন্তু বারবার আসেন না। তার মানে এই নয় যে আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা আজীবন সংকীর্ণই রেখে দেব। এই নয় যে আমাদের কোনো দায়িত্ব নেই। আমি ভীষণভাবে চাই একদিন এমন এক পূজার আয়োজন করব যেখানে সত্যি সত্যি সবকিছুতে সকলের জন্য অবারিত দ্বার থাকবে। একদিন এমন নিশ্চয়ই হবে, তাই না? আপনারা পাশে থাকলে আমরা ঠিক পারব। মন ভারী করে দিলাম আপনাদের, তাই না? আচ্ছা, মন ভার না করে একটু ঘুরে আসতেই পারেন আপনার কোনো প্রিয়জনের বাড়ি থেকে। যাওয়ার উপায় না থাকলে ফোন করেই না হয় গপ্প হোক জমিয়ে। অনেকেই কিন্তু আজ এখন মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখছেন, বেশ করছেন। আবার তো সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। কয়েকটা দিনে থাকুক না একটু প্রাণের ছোঁয়া। অতঃপর আপনারা যারা শুনছেন, শুনছ, ইচ্ছে বাড়ির পক্ষ থেকে সকলকে শুভ বিজয়া। বড়দের প্রণাম জানাই। হ্যাঁ, কাছ থেকে গিয়ে করার উপায় নেই, তাই হাত জোর করে নমস্কারই জানাচ্ছি। ছোটদের জন্য এতটা আদর। ভালো থাকুন সকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এই নতুন পথ চলায় আমাদের পাশে থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।